দিয়েছিল হাসিনা। মানে হুজুরদের মধ্যে মিনিমাম 20টা শাখা। কোনদিন নিজের ঘরানার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই। অথচ ভাবেন এই জুলাই আমাদেরকে এমন একতাবদ্ধ করে দিয়েছে, একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কওমি মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে। আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন? জাহাঙ্গীর আমরা পছন্দ করি না করি, অনেকে নাও করতে পারেন। এই জুলাই কোনোদিন সফল হতো না যদি আমাদের মায়েরা, যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন। এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস আমেরিকায় গেলেন, ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে? তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আপমর নারীরা, সেখানে জঙ্গিবাদের উত্থান হবে কোত্থেকে? হ্যাঁ, এটাই তো সত্য। একটা ছবি আমাদেরকে অবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরাধরি করে নামছে। এক বোন সারা শরীর বোরকা জড়ানো, হাতে একটা লাঠি, তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা, হাতে একটা লাঠি। কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই। আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফ্যাসিবাদের, ভারতীয় আধিপত্যবাদের, হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সেই একতা আজকে কোথায়? আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা রাগ করবেন, এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি, কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত বকাঝকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি। আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো বাণিজ্য নাই। আমি আলেম পরিবারের সন্তান। আমার বাবা একজন প্রথিতযশা আলেম ছিলেন আমার কমিউনিটির। আমি আলেমদের সাফারিংস জানি। সুতরাং আজকে একটা গল্প বলি। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা, ও মহেশখালীর মেয়ে, ও জাহাঙ্গীরনগরের আর একটা মেয়ে, এরা তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে। কষ্ট নেবেন না, আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তা করতে না পারি, বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আইকনটা গেছে। ভারতীয় আধিপত্যবাদের কোন প্রতিষ্ঠান এখান থেকে সরে নাই। আমরা কি শুধু আইকনকে, আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে? না, এখন হাসিনা আর তাদের প্ল্যানে নাই। সে তো একটা ব্যক্তি, সে এখানে দেশ হিসাবে হাজার হাজার কোটি টাকা সে এখানে বিনিয়োগ করেছে। এখানে তার অনেক ধরনের এস্টাবলিশমেন্ট আছে, একটার পরে একটা ফেজ সে ওপেন করবে। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই ন্যারেটিভের মোকাবেলায় এই জুলাইয়ের যে একতাবদ্ধ শক্তি, নারী, পুরুষ, কওমি, আলিয়া, সালাফি, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদের যে ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা, এটার বিরুদ্ধে জীবন গেলেও আমাদের ঐক্য আর ভাঙা যাবে না। আমরা আমার মুসলমানের জায়গায় থাকবে, সবাই সবার জায়গায় থাকবে, কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোনো কথা, এমন কোনো প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয়, এইখানেই কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে। দেখেন, আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে শতভাগ রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না? কারণ আমার হিসাব খুব বরাবর। আমরা একটা যুদ্ধের